আমাদের যে ইনকাম সোর্স যেটা সেটার সাথে তো বাজারে কোনো কিছুর মিল নেই। বাজেটে যে বিদ্যুৎ বিলটা বাড়াবে এটা অযৌক্তিক কিছু নাই, যৌক্তিক তো অবশ্যই আছে। মিটার খরচ কয়বার নিবে? প্রত্যেকবার আমরা কার্ডে টাকা ভরি, প্রত্যেকবার মিটার খরচ টাকা কাইটা নিয়ে যেতেছে। আমাদের জনগণের দিকে তাকাইলে আমাদের এটা অবশ্যই আমাদের জন্য সাফারার, কিন্তু সরকারের দিকে তাকালে এটা যুক্তিসঙ্গত। তো বিদ্যুতের দাম বাড়লে মধ্যবিত্ত শ্রেণীর উপর অনেক বেশি চাপ পড়বে। জনগণের দিকে যদি দেখতে যাই, যেহেতু সবকিছুর বাড়তির সব মূল্য, গ্যাস তেল সবকিছুর ইয়াতেই বাড়তি, সেখানে আমরা অবশ্যই সাফার করব অনেক কিছু। সরকারের দিকে দেখতে গেলে ঠিক আছে, রাইট, বিকজ আমাদের এখন তেলের দাম বাড়তি, সরকার ভর্তুকি অনেক কিছুই দিচ্ছে, এখন আমরা সেই ভর্তুকিটা আমরাই আবার দিচ্ছি, ভ্যাট বাড়ায় দিচ্ছে। সবকিছুই কিনতে গেলে সবকিছুই প্রতিদিনই বাড়ছে, শুধু কমছে না। তো সবকিছু চিন্তা করে এর সঙ্গে যদি আপনারা বিদ্যুৎ বিলটা বাড়িয়ে দেয়, তো এটা আমাদের জন্য আরো বেশি প্রভাব সৃষ্টি হবে, তৈরি হবে। সারা বিশ্বের যে পরিস্থিতি সেটা তো আর ইন্ডিভিজুয়ালি বাংলাদেশে না, কিন্তু সেটা যেন সহনীয় হয়। কারণ অন্য অন্য খাতে যেন যারা চাকরিজীবী তাদের যদি স্যালারিটা, সরকারি স্যালারিটা বাড়ায়, সাথে যদি বিদ্যুৎ বিলটাও যদি ব্যাপার, তাহলে একটা সমন্বয় আসবে। কিন্তু দেখা গেল যে বেতনটা বাড়লো না, কিন্তু মানুষের আয় বাড়লো না, কিন্তু বিদ্যুৎ বিলটা বাড়লো, এতে করে মানুষের সমস্যা অবশ্যই হবে। কার্ডের যে টাকা ভরি, কার্ডে টাকা ভরলে আমাদের টাকা অর্ধেক কার্ডের চার্জ কাইটা নিয়ে যায়, যেটা মিটার খরচ বইলা, এটা একটা হয়রানি। নতুন করে যদি আরো সামনে বাজেটে আরো বৃদ্ধি করে, তাহলে তো আমরা আরো ভোগান্তিতে পড়বো। বিদ্যুতের উপরে কিন্তু আমাদের সমস্ত কিছু নির্ভরশীল। যেমন বিদ্যুতের দাম বাড়লে খরচ তো আমাদের অবশ্যই বাড়বে। 29% মানে অনেক বিশাল ব্যাপার কিন্তু। তার প্রত্যেকের উপরে অনেক বেশি চাপ পড়বে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর উপর। যতটা সহনীয় পর্যায়ে রাখা উচিত, বাড়ানো তো প্রশ্নই উঠে না। আরো যদি চিন্তা ভাবনা করে কমানো, অথবা এখন যেমন ধরেন ডিমান্ড চার্জ, আমরা বিদ্যুৎ বিল দিলে ডিমান্ড চার্জ একটা 500 টাকা দিলে দেখা গেল 200 টাকা কেটে নেয়, ভ্যাট, এইগুলো আমাদের জন্য অনেক অনেক কষ্টে। আমরা এখন মানে না পারি বলতে, না পারি সইতে।